আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে কথিত স্ত্রী ঝর্ণার মামলা। অক্সফোর্ডের প্রথম ডোজ নিয়ে অন্য টিকায় দ্বিতীয় ডোজ দেওয়া যাবে কিনা জানতে চেয়ে বিশেষজ্ঞ কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি। লকডাউনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি শ্রমিক নেতাদের, রোববার সারা দেশে বিক্ষোভের ডাক। এবং সয়াবিন তেলের দাম আবারও লিটারে বাড়ল ৫ টাকা, রাজধানীর কাঁচা বাজারে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা করেছে তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। এজাহারে বলা হয়, সোনারগাঁয়ে রিসোর্ট কাণ্ডের পর মামুনুল হক তার পরিচিতদের বাসায় জোরপূর্বক তাকে আটকে রাখে। এ সময় কারো সঙ্গে ঝর্ণাকে যোগাযোগ করতে দেয়া হয়নি। ঝর্ণা আরো বলেন, প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাঙার মাস্টার মাইন্ডও ছিল মামুনুল হক। এদিকে পুলিশ জানিয়েছে, জান্নাত আরা ঝর্ণার মেডিকেল পরীক্ষা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় পুলিশ। গত 13 এপ্রিল ওই নারী সহ নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে ধরা পড়েন হেফাজত নেতা মামুনুল হক। তখন তিনি ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন। এরপর 18 এপ্রিল মামুনুল গ্রেফতার হলে জিজ্ঞাসাবাদে রিসোর্ট কাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে মামলা তদন্ত সম্পর্কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা নেওয়া ব্যক্তি দ্বিতীয় ডোজ হিসেবে অন্য কোনো টিকা নিতে পারবেন কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত জানতে চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংশ্লিষ্টরা বলছেন, একই সাথে করোনার কয়েক ধরনের টিকা চালু হলে ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার যে মজুদ আছে তাতে দ্বিতীয় ডোজের ঘাটতি 13 লাখের বেশি। ফলে প্রথম ডোজ গ্রহীতাদের জন্য দ্বিতীয় ডোজ নিশ্চিত করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন টিকা আমদানির চেষ্টা করছে সরকার। তবে প্রশ্ন দেখা দিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহীতারা পরের ডোজে অন্য টিকা নিতে পারবেন কিনা। যতদূর পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত অনুযায়ী যে এটা একই টিকাই দেওয়া সমীচীন, দু রকমের টিকাটা না দেওয়াটা ভালো। কিন্তু তারপরেও আমরা বিশেষজ্ঞ কমিটির কাছে মতামত চেয়েছি। বিশেষজ্ঞ কমিটি সমস্ত যত বৈজ্ঞানিক তথ্য আছে বিশ্লেষণ করে আমাদেরকে জানাবে। প্রথম ডোজ যেটি দ্বিতীয়টি সেটি দেওয়া ভালো। যদি সেটি আনঅ্যাভেলেবল হয়ে যায় তাহলে অন্য কোনো ভ্যাকসিন দিয়ে দ্বিতীয় ডোজ দেওয়ার এই ক্ষেত্রে ওনারা কতগুলো বিকল্প গবেষণা করছেন এবং বলছেন যে সেক্ষেত্রে এটা ঝুঁকি বনাম উপকার তুলনা করলে বৈজ্ঞানিক তথ্য ব্যাখ্যা করলে যেটুকু ব্যাখ্যা, সেখানে যে উপকার সেটার পরিমাণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন টিকা চালুর আগেই এর ব্যবস্থাপনা নীতিমালা পরিবর্তন করে নিতে হবে। কোন একটি ভ্যাকসিন 3 সপ্তাহ পর যেটা আসছে সেটি 3 সপ্তাহ পর দিতে হবে, কোনটি 4 বা 8 সপ্তাহ পর, কোনটি 12 সপ্তাহ পর, এবং সেগুলোর পরিমাণও কোনটি থাকবে হয়তো 5টি ডোজ একটি ভায়ালে, কোনটি থাকবে 10টি ডোজ। এই বিষয়গুলো চিন্তা করে ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বিষয়গুলোতে যেন নির্দেশ করা যায় যাতে নাকি ভুল মাত্রা অথবা ভুল ব্যক্তিকে কখনো ভ্যাকসিনটা দেওয়া না হয়, এইটুকুই নিশ্চিত করতে হবে। বিভিন্ন টিকার সাথে বিভিন্ন ডোজের বিষয় থাকে এবং একসঙ্গে অনেকগুলো টিকা চললে কিভাবে হবে সে বিষয়গুলো আমাদের মেজর চেঞ্জ হবে না, কারণ সেখানে আমরা কোনো স্পেসিফিক একটা টিকার জন্য কোনো পরিকল্পনা করিনি। কিন্তু ডেফিনেটলি ইমপ্লিমেন্টেশন লেভেলে মাইক্রো প্ল্যানে কিছু চেঞ্জেস হবে। আগামীতে দেশে একাধিক টিকা চালু হলেও জনগণ নিজের ইচ্ছে মতো টিকা বেছে নিতে পারবেন না। সরকার এলাকাভিত্তিক ভিন্ন ভিন্ন টিকা নির্দিষ্ট করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতিতে অন্তত 50% যাত্রী নিয়ে গণপরিবহন চালু সহ 3 দফা দাবি জানিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবিতে 2 মে সারা দেশে বিক্ষোভও ঘোষণা করেছেন ফেডারেশন নেতারা। মনির হোসেন তপুর রিপোর্ট। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় 5 এপ্রিল থেকে সারা দেশে শুরু হয় লকডাউন, বন্ধ করে দেওয়া হয় গণপরিবহন। এতে 50 লাখের বেশি পরিবহন খাতের শ্রমিক কাজ হারিয়েছে বলে দাবি করছেন শ্রমিক ফেডারেশনের নেতারা। অন্যদিকে লকডাউন হলেও থেমে নেই মানুষের দূর দূরান্ত ছুটে যাওয়া। সর্বাত্মক লকডাউনের মধ্যেও সাধারণ মানুষ এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন বিকল্প মাধ্যম ব্যবহার করে। এতে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। তাই অন্তত 50% যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি জানান শ্রমিক নেতারা। বাস, মিনিবাস ইত্যাদি এবং স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার সুযোগ করে দিলে ছোট ছোট যানবাহন যাত্রী সাধারণের দূর দূরান্ত কষ্ট করে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে চলাচল করতে হবে না। লকডাউন দেয় তাহলে 100% সমস্ত কিছু বন্ধ থাকুক। আমরা আমাদের শ্রমিকের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছি, আমরা মালিকের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সবাই চলছে, সবাই সব জায়গায় মুভমেন্ট করছে, কেন আমাদের বাসটা বন্ধ রাখা হয়েছে? সংবাদ সম্মেলনে করোনাকালে পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তার দাবি জানানো হয়। সারা দেশে বাস, ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য 10 টাকায় OMS এর চাল বিক্রির ব্যবস্থা করতে হবে। গণপরিবহন চালু করা হলে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে বলে জানান শ্রমিক নেতারা। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা চাই যে পরিবহনটাকে সচল রাখার জন্য এবং শ্রমিকদেরকে বাঁচানোর জন্য। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। করোনার ভয়াল সংক্রমণ ঠেকাতে সতর্কতা ও কড়া বিধি নিষেধ দেওয়ার পরও তা মানতে ব্যাপক অনীহা মানুষের। রাজধানীতে ঠুনকো অজুহাতে বাসা থেকে বের হচ্ছেন হাজারো মানুষ, অনেকের মুখে নেই মাস্ক। বিশেষজ্ঞরা বলছেন এমন হেলাফেলাই ভারতের মতো মহা দুর্যোগ এনে দিতে পারে বাংলাদেশেও। আদিন সজীবের রিপোর্ট। ফুটপাতের এ ছবি দেখে বোঝারই উপায় নেই দেশে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ চলছে। সরকার লকডাউন দিয়েছে, ঘোষণা করা হয়েছে কঠোর বিধিনিষেধ। ঢাকা নিউ মার্কেট এলাকায় মানুষের এমন ভিড় এখন সকাল সন্ধ্যায়। ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে আসছেন হাজারো মানুষ। ঈদ কেনাকাটায় ব্যস্ত তারা। সচেতন থাকা উচিত, বাট এই গরমের ভিতরে ভাই আসলে হয়ে যায়, রাখা যায় না পুরোপুরি। ম্যাক্স পকেটে ভাই। এমনকি কোলের শিশু নিয়েও অনেকেই ঘুরছেন ভিড়ে ঠাসা দোকানে। স্বাস্থ্যবিধিতে ভ্রুক্ষেপ নেই অনেকের। ভিড়ে ঠাসা এসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীরও নেই তদারকি। 1 তারিখের পরে দেখা গেছে মানুষ কেনাকাটার জন্য বের হবে, সেজন্য অগ্রিম আসছে। এই জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের সুফলে দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শনাক্ত কমছে, সতর্ক থাকলে কমতে পারে মৃত্যুহারও। বাসের মতো যানবাহনগুলি এড়িয়ে চলতে না পারি তাহলে কিন্তু এটার পরবর্তীতে ভারতের ভেরিয়েন্টটা আমাদের দেশে প্রকোপ আকার ধারণ করতে পারে এবং স্বাস্থ্য সমস্যা কিন্তু আমরা প্রকোপভাবে ফেস করতে পারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীকে পুঁজি করে সরকার ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন একটি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে গিয়ে বাংলাদেশের মানুষের করোনার টিকা পাওয়া অনিশ্চিত করে ফেলেছে সরকার। আরও জানাচ্ছেন মইনুল আহসান। বর্তমান সরকারের শাসনামলে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার নেতাকর্মীদের পরিবারকে ঈদকে সামনে রেখে সহায়তা দিচ্ছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এর উদ্বোধন করতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতা ধরে রাখতে সরকার হত্যা, গুমসহ নির্যাতন, নিপীড়নের পথ বেছে নিয়েছে। 2019 ডিসেম্বর পর্যন্ত 601 জন গুম হয়েছে, 2817 জনকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুলি করে হত্যা করা, এটাও আপনার হয়েছে অনেকগুলো। এর জবাব এই সরকারকেই দিতে হবে, আওয়ামী লীগকে দিতে হবে। করোনা মোকাবিলায় আবারও সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে তিনি বলেন, মহামারীকে পুঁজি করে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ লুটপাট চলছে। চিকিৎসা পাচ্ছে না আমাদের লোকজনেরা, তা হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, একটা আইসিইউ পায় না। ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে কি করেছে? শুধুমাত্র একটা গ্রুপ অফ কোম্পানিকে
সুবিধা দেওয়ার জন্য এবং তার কাছ থেকে দুর্নীতি করার জন্য তারা একটা গ্রুপকে ভ্যাকসিন দিয়ে এখন কি দেখা যাচ্ছে, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। চীনের সঙ্গে আমরা বলেছিলাম যে চীন রাশিয়া বিকল্প উৎসগুলো দেখা হোক, তারা সেটা করে নাই। যার ফলে আজকে কি হচ্ছে, এখন এতদিন পরে আবার চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, রাশিয়ার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে একটা বিশেষ প্রাণী। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব 10টি পরিবারের হাতে সহায়তা তুলে দেন। ঈদের আগেই সারা দেশে দলের 877 পরিবারকে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সয়াবিন তেলের দাম লিটারে 5 টাকা বেড়েছে, আবারও বেড়েছে চিনি ও দেশি পেঁয়াজের দামও। লকডাউন, রোজার সরবরাহ সংকট দেখিয়ে সব ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। এদিকে করোনা মহামারীর মধ্যেও বাজারে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। হুমায়ুন চিস্তির রিপোর্ট। প্রতি বছর রোজা এলেই দেশে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এ সময় যেসব পণ্যের চাহিদা বেশি থাকে, বাড়তি দামে তা কিনতে এক প্রকার বাধ্যই হন ক্রেতারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। শসা কেজি 50 টাকা, উস্তো আছে কেজি 60 টাকা, পটল 50 টাকা, বেগুন 60 টাকা। আমাদের দেশে তো রমজান মাসটা আসার আগেই হচ্ছে দাম বেড়ে যায়। আপনি কি করবেন? কিন্তু আপনি বাউন। এবার দাম বাড়ার তালিকায় শীর্ষে রয়েছে ভোজ্য তেল, পেঁয়াজ ও চিনি। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা। সয়াবিন তেলের দাম বেড়ে লিটার প্রতি বিক্রি হচ্ছে 144 টাকা। চিনি প্রতি কেজিতে 2 টাকা বাড়ছে গত সপ্তাহের তুলনায়, আর পেঁয়াজ বাড়ছে প্রতি কেজিতে 4 টাকা, আর তেল প্রতি লিটারে 5 টাকা করবে। চালের দাম বাড়তে বাড়তে কিছুটা থেমেছে। দোকানিরা বলছেন নতুন চাল বাজারে এলে দাম কমবে। মিনিগেট মনে আসতে আরো 10-12 দিন সময় লাগবে। সময় লাগলে 10-12 দিন পরে মিনিগেট 5 টাকা 6 টাকা কেজিতে কমবে। আড়াইশ আসতেছে বাজারে 46-45 টাকা কেজি বেচা হইব আর কি, যেই সুর আমরা পাইতেছি। করোনা মহামারীর মধ্যেও বাজারে স্বাস্থ্যবিধি মানতে অনীহা বেশিরভাগ ক্রেতা বিক্রেতার। শুধু টেলিভিশনের ক্যামেরা দেখলেই পাল্টে যায় দৃশ্যপট। মাছ ব্যবহার করলে মাছ ব্যবহার করে কি মাছ ব্যবহার করি, মাছ কোনো সমস্যা না। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে শুক্রবার কারওয়ান বাজার পরিদর্শন করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে অতিরিক্ত পণ্য না কেনার আহ্বানও জানান তিনি। পর্যাপ্ত পণ্যের মজুত আছে বলে আমাদের কাছে হিসাব আছে, সুতরাং আতঙ্কিত হওয়ার তাদের কোনো কারণ নেই। রাজধানীর বিভিন্ন বাজার তদারকিতে অধিদপ্তরের অর্ধশতাধিক টিম কাজ করছে বলেও জানান মহাপরিচালক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ভারত অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ীরা যেমন অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন, তেমনি দেশের করোনা চিকিৎসাও পড়েছে সংকটে। এ অবস্থায় করোনায় আক্রান্তদের জীবন বাঁচাতে অক্সিজেনের সরবরাহের উদ্যোগ নিয়েছে আবুল খায়ের গ্রুপ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। হাসপাতালগুলোতে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, দেশে উৎপাদন হয় তার চেয়ে কম। এই বাড়তি চাহিদা পূরণে বড় একটি অংশের অক্সিজেন আমদানি করা হতো ভারত থেকে। কিন্তু করোনা মহামারীর বিপর্যয় দেখা দেওয়ায় বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত। ফলে দেশে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। এমন অবস্থায় করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে থাকলে দেশের পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই অবস্থায় করোনায় আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট থেকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের ঘোষণা দিয়েছে আবুল খায়ের গ্রুপ। অক্সিজেনের ঘাটতি পূরণে হাসপাতালগুলোতে সিলিন্ডারের পাশাপাশি প্রয়োজনে লিকুইড অক্সিজেন সরবরাহ করবে তারা। 2020 সালের 12ই মে থেকে আমরা বিনামূল্যে সকল সরকারি এবং বেসরকারি করোনা হাসপাতালগুলিতে আমরা অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দিয়ে গেছি। এখন যখন আবার করোনার দ্বিতীয় ঢেউ বাংলাদেশকে আক্রমণ করে, সেই মুহূর্তে আবুল খায়ের গ্রুপ আবারও এগিয়ে আসছে তরল অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে এই জাতির এই ক্রান্তিকাল ওভারকাম করবে ইনশাল্লাহ। স্বাভাবিক সময়ে দেশের স্বাস্থ্য খাতে অক্সিজেনের চাহিদা রয়েছে 100 টনের কাছাকাছি, কিন্তু করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এই চাহিদা বেড়ে দাঁড়িয়েছে 150 থেকে 200 টনে। আর এই অতিরিক্ত চাহিদা পূরণে বর্তমানে দেশের হাসপাতালগুলোতে এই প্ল্যান্ট থেকে দৈনিক প্রায় 700 সিলিন্ডার অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে 260 টন। আমরা আশা করি দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের এই প্রোডাক্ট সারা বাংলাদেশে ইজিলি স্যাটিসফাই করতে পারবে। এতদিন 250 টন অক্সিজেন গ্যাস ও 10 টন তরল অক্সিজেন উৎপাদন করলেও বর্তমানে গ্যাস অক্সিজেনের উৎপাদন 10 টন কমিয়ে দৈনিক 20 টন তরল অক্সিজেন উৎপাদন শুরু করেছে আবুল খায়ের গ্রুপ। করোনা মহামারীর প্রকোপে দেশে যখন অক্সিজেন সংকট চরমে, তখন দায়বদ্ধতার জায়গা থেকে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আবুল খায়ের গ্রুপ।
এভাবেই অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলো মানবতার দৃষ্টান্ত স্থাপনে এগিয়ে আসবে, এমনটাই আশা সাধারণ মানুষের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এ পর্যায়ে ইভালি ঈদ বাজার। ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে রাজধানীর শপিং মলগুলোতে। 3 পিস, লেহেঙ্গা আর শাড়ির দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এবারের ঈদের সংগ্রহ কম বলে অভিযোগ ক্রেতাদের, আর বিক্রেতারা বলছেন গণপরিবহন বন্ধ থাকায় দূর থেকে ক্রেতারা আসতে পারছেন না। অভিজাত শপিং সেন্টারগুলোর প্রবেশ মুখে জীবাণুনাশক টানেল থাকলেও অনেক মার্কেটেই তা নেই। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নেত্রকোনার দুর্গাপুরের লক্ষ্মীপুর বাজারে রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যানরোল যুক্ত বিড়ি বিক্রি, মজুদ ও সরবরাহ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিবুল আহসান অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ সময় বিপুল সংখ্যক দয়াল বিড়ি, হাসান বিড়ি ও মায়া বিড়ির প্যাকেট জব্দ করা হয়। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছে প্রায় ১৫০ মানুষ। তাদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। গত গভীর রাতে উত্তরাঞ্চলীয় মেরন পর্বতের কাছে কট্টর ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক গণজমায়েতের পর হুড়োহুড়ির মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেটস জানিয়েছে, লাগ বাউমের নামক ধর্মীয় উৎসব উদযাপন করতে জড়ো হয়েছিল লক্ষাধিক ইহুদি। সাফেদ শহরের ওই পার্বত্য এলাকাকে অন্যতম পবিত্র স্থান বলে বিবেচনা করা হয়। এ পর্যায়ে ইফতারের সময়সূচি। জানিয়ে দিচ্ছি ঢাকা সহ 7 বিভাগীয় শহরের আজকের ইফতারের সময়সূচি। ঢাকা ইফতার সন্ধ্যা 6টা 30 মিনিট, রাজশাহীতে 6টা 38, চট্টগ্রামে 6টা 23, সিলেটে 6টা 26, খুলনায় 6টা 33, বরিশালে 6টা 29, রংপুরে 6টা 38 এবং ময়মনসিংহে সন্ধ্যা 6টা 32 মিনিট। পার্টেক্স খেলার খবর। পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। 1 উইকেটে 291 রান নিয়ে সকালে খেলা শুরু করেন আগের দিনের 2 অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে এবং ওশাদা ফার্নান্দো। দলের 313তে থিরিমান্নের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। 140 রানে আউট হন লঙ্কান ওপেনার। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও ফেরান টাইগার পেসার। প্রথম সেশনে বাংলাদেশকে 3 নম্বর উইকেট এনে দেন তাইজুল ইসলাম। দলীয় 328 রানে ধনঞ্জয় ডি সিলভাকে আউট করেন তাইজুল। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ 6 উইকেটে 386 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে কথিত স্ত্রী ঝর্ণার মামলা। অক্সফোর্ডের প্রথম ডোজ নিয়ে অন্য টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে কিনা জানতে চেয়ে বিশেষজ্ঞ কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি। লকডাউনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি শ্রমিক নেতাদের। রোববার সারা দেশে বিক্ষোভের ডাক। এবং সয়াবিন তেলের দাম আবারও লিটারে বাড়ল 5 টাকা। রাজধানীর কাঁচা বাজারে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।